জীবনে অনেক বড় একটা ভুল করেছি, অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়াটা আমার অনেক বড় অপরাধ। আমি কেন এই সিদ্ধান্তটা নিয়েছি, এই জন্য আমার আশেপাশে প্রতিবেশী আমাকে কেউ দেখতে পারে না। আমার অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। সেই অপরাধটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যে অপরাধটা করেছি, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কেন আমি এই এত বড় অপরাধটা করলাম, কিসের জন্য এই অপরাধটা করলাম, জানে শুনে কেন এই অপরাধটা করলাম, এত পাপ কাজ আমি কিভাবে করতে পারলাম? আমি কি মানুষ? আমি তো মানুষ না। আমার সঙ্গে মানুষ মিশতে পারবে না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমি সমাজে কারোর সঙ্গে চলতে পারবো না। এটাই সবাই বলে, এটা আমার কথা না, এটা আমার আশেপাশে প্রতিবেশীর কথা, যে আমি অনেক বড় অপরাধ করেছি। আমার জন্মের ঠিক নাই, আমার বংশের ঠিক নাই, দেখে আমি এই পথ বেছে নিয়েছি। আমার অপরাধটা কি জানেন? আমি একজন উদ্যোক্তা, আমি মাশরুম চাষ করি, এটাই আমার অপরাধ। এই অপরাধটা করছি, এই অপরাধের কখনো ক্ষমা হয় না, এই অপরাধের কখনো ক্ষমাও হবে না। আমি অনেক বড় একটা পাপ কাজ করছি, এই পাপের কখনো ক্ষমাও হবে না। এটা আমার কথা না, এটা আমার আশেপাশের প্রতিবেশীর কথা। এই কথাটা আমার প্রতিনিয়ত শুনতে হয়। আমি যদি এই পথে যদি না আসতাম, তাহলে ভাবতেই পারতাম না যে আমার কাছের লোক, আমার আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা আমাকে একসময় এতটা ভালোবাসতো, আমার বাড়িতে অনেক সময় আসে বসে থাকতো, আমার সঙ্গে গল্প করতো, আমাকে এতটা পরিমাণে ভালোবাসতো, যখন আমি মাশরুম চাষ শুরু করে সফলতা পেয়েছি, তাদের এই ভয়ঙ্কর রূপটা আমি দেখতেই পারতাম না যদি আমি মাশরুম চাষে না আসতাম, যদি আমি সফলতা না পাতাম। যারা একসময় আমাকে নিয়ে গর্ববোধ করেছে, যারা আমাকে নিয়ে ভালো কথা বলেছে, এই মাশরুম চাষ করতে আসে এখন আমাকে নিয়ে তারাই এত সময় আলোচনা বাজে কথা বলে। আমি মাঝে মাঝে ভাবি, সত্যি কি আমি এত বড় অপরাধ করেছি? আমি এত বড় অপরাধ করেছি, এত বড় পাপ করেছি যে আমার এই পাপের ক্ষমা হবে না? সত্যি কি মাশরুম চাষ করা পাপ? অনেকে এখন হাসবেন, জি আপনার এলাকার মানুষ আপনাকে এত কথা বলেছে? ভাইরে ভাই, এত কথা বলেনি, তারা আমাকে চোখে আঙ্গুল দিয়ে, হাতে মারে তারা আমাকে প্রমাণ দিয়ে দিয়েছে যে আমি অনেক বড় খারাপ কাজ করেছি। যখন তারা দেখছে যে আমার এই মাশরুম চাষ দেখার জন্য ঢাকা থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে দলে দলে লোকজন আসে, তখন বলতিছে আমার স্বামী নাকি আমাকে দিয়ে ব্যবসা করে খায়। এই কথাও শুনতে হয়েছে। তারপরেই কিন্তু আমি হাল ছাড়িনি। কারণ কি জানেন? হাল ছাড়া হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। আমি হেরে যাইনি, আমি সামনের দিকে এগিয়ে গেছি। যখন সবার মাঝে আমাকে একটা প্রাইজ তুলে দেওয়া হয়, একটা পুরস্কার তুলে দেওয়া হয়, তারাই তখন বলে কি না, এটা ভালো জিনিস। এটাই আমার কাছে অনেক বড় একটা সফলতা। যখন যারা আমাকে নিয়ে সমালোচনা করে, তখন তারাই আমাকে নিয়ে গর্ববোধ করে। এটাই আমার জীবনের সব থেকে একটা সফলতা। আমার মনে হয় এর চেয়ে বড় সফলতা নাই। আর তারাই যারা আমাকে নিয়ে নোংরা কথা বলে, আমার বাড়িতে যদি কেউ আসতে চায়, যে রাস্তাতে বলে এখানে শাপলা আক্তার স্নেহা মাশরুম ঘরের বাড়ি কোথা, তখন তারা তাদেরকে বাড়িও দেখে দিত না, এতটা হিংসা মনের ভিতর রাখতো। এখন তারাই বলে কি আমিও মাশরুম চাষ করব, আমিও শিখতে চাই মাশরুম চাষ। এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া, এটাই আমার কাছে সফলতা। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো আপনারা ভাববেন প্রথমে এমন করে বললেন, শেষে এমন করে। ভাই আমাকে এমন কথাই শুনতে হয়েছে। এমনকি আমার বাচ্চাদের সঙ্গেও মানুষ মিশতে আসেনি। এমনকি কোনো অনুষ্ঠানে যদি আমি যাই, কারোর পাশে বসেছি, আমাকে বসতে দেয়নি। এমনকি কোনো অনুষ্ঠানে যদি কেউ ছবি তুলতে চাতো, সেখানে যদি আমি ছবি তুলতে যেতাম, আমাকে ছবি তুলতে যায়নি। এখন আমি যে পর্যায়ে এসে দাঁড়াইছি, আমার সঙ্গে ছবি তোলার জন্য কিছু মানুষ সিরিয়ালে থাকে, একে একে ছবি তুলতে চায়। এটা কি আমার কাছে অনেক বড় একটা পাওয়া না? এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া, এটাই আমার কাছে সফলতা। তো হার মানা মানে হেরে যাওয়া। আপনি এই কথাগুলাই কিন্তু আপনার সফলতার পিছনে টেনে ধরার মানুষ। এটাতে যদি আপনি থেমে থাকতেন, আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না। এই লোকগুলোর কথা কখনো কানে নেওয়া যাবে না। কানে না নিয়ে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই কথাটা আপনাকে কানে নিতে হবে এইভাবে, যে এই কথাগুলো যখন ওরা বলবে, কানে এমনভাবে নেবেন, নিয়ে আপনার জেদটাকে বাড়াবেন, আপনি সামনের দিকে আরও জোরে এগিয়ে যাবেন। যেটা আপনাকে ধীরে ধীরে আগাইতে হতো, সেটা আরও জোরে আগাবেন। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিবেন যে না, আপনি যেটা করছেন সেটা ভালো জিনিস। আমি আমার এলাকাতে সম্মান না পেলে কি হয়েছে, আমি অন্য জায়গাতে যেখানেই যাই আমি অনেক সম্মান পাই। আমার আল্লাহ আমাকে যদি সম্মান দেয়, আমার আশেপাশের মানুষ আমাকে সম্মানহানি করে কিচ্ছু বলে না। এখনও কিছু মানুষ আমার অনেক বড় ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। আমি সবসময় তাদের কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।